পেছন ফিরে তাকানো মানুষটা আমি। আজও থেমে যায় সেই বিকেলের নিঃশেষ হয়ে আসা আলো ছায়ার প্রান্তে, যেখানে একদিন তুমি ছিলে। আর ছিল এমন এক নীরব প্রতিশ্রুতি যার কোনো উচ্চারণ ছিল না, তবু তার ভাঙনের শব্দ আজও কানে বাজে। আমরা কেউ কোনোদিন ভালোবাসার ঘোষণা দেইনি উচ্চ স্বরে, তবু অদৃশ্য এক বন্ধনে জড়িয়ে গিয়েছিলাম, যেখানে ভাষা অপ্রয়োজনীয় হয়ে যায় আর চোখের ভিতরে জমে থাকা নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে নির্মম স্বীকারোক্তি। তুমি যেদিন চলে গেলে সেদিন আকাশ ভাঙেনি, ঝড় ওঠেনি, কোনো দৃশ্যমান বিপর্যয় ঘটেনি। শুধু আমাদের মাঝখানে জন্ম নিয়েছিল এক অদৃশ্য ব্যবধান, যা ধীরে ধীরে আমাদের সমস্ত স্পর্শ, সমস্ত বিশ্বাস, সমস্ত একসাথে থাকার অভ্যাসকে গ্রাস করে নিয়েছিল। আমি তখনও দাঁড়িয়েছিলাম, না কোনো নাটকীয় প্রত্যাবর্তনের আশায়, না তোমাকে থামানোর মরিয়া আকাঙ্ক্ষায়, বরং নিজের ভেতরে ডুবে গিয়ে খুঁজেছিলাম সেই বিন্দুটিকে, যেখান থেকে আমরা রইলাম না। আজ এতদিন পর যখন পিছন ফিরে তাকাই, দেখি আমাদের ভালোবাসা শেষ হয়ে যায়নি কোনো দিন। সে কেবল তার রূপান্তর ঘটিয়েছে এক এমন নিঃসঙ্গ উপস্থিতিতে যেখানে তুমি নেই। তবুও তুমি সর্বত্র। তুমি আজ আর আমার নও, এটা আমি মেনে নিয়েছি বহু আগেই। কিন্তু এই সত্যিটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তোমার অনুপস্থিতি হয়ে উঠেছে আমার জীবনের সবচেয়ে স্থায়ী, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে নির্মম উপস্থিতি। ভালোবাসা কখনো একসাথে থাকার দাবি করে না। কখনো কখনো সে আমাদের শিখিয়ে দেয় কিভাবে একে অপরকে হারিয়েও অন্তরের গভীরতম স্থানে অক্ষত রেখে দেওয়া যায় কোনো স্পর্শ ছাড়াই। পেছন ফিরে তাকানো মানুষটা তাই আজ আর তোমাকে দোষারোপ করে না, কারণ সে বুঝে গেছে সব বিচ্ছেদ বিশ্বাসঘাতকতার ফল নয়। কিছু বিচ্ছেদ সময়ের নিষ্ঠুর অথচ অনিবার্য সিদ্ধান্ত, যেখানে কেউ অপরাধী নয়, তবুও সবাই শাস্তিপ্রাপ্ত। আর সেই শাস্তির ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য, আমরা একে অপরকে কখনো হারাইনি, শুধু জীবনের নির্দিষ্ট অধ্যায়ে এসে নিজেদের ভূমিকা বদলে নিয়েছি। তুমি হয়ে গেছো আমার সবচেয়ে গভীর স্মৃতি, আর আমি তোমার জীবনের এক নীরব অব্যক্ত অতীত।